অপারেশন ক্লিন আউট হলো, যেটা ম্যাডাম খালেদা জিয়ার সময়, তখন কিন্তু সরকারের সবসময় দেখবেন যে সরকারের লোকরা বেশি দুর্নীতি করে, মাস্তানি করে আমাদের দেশের কালচারে। তখন কিন্তু আমি দেখছি ছাত্রদল যুব দলের ছেলেরা বেশি মারা গেছে, কিন্তু উনি ছাড়েন নাই। উনি কিন্তু সন্ত্রাসের দমন করে ফেলছে নির্দয়ভাবে। ওনার ছাত্রদল, ওনার ছাত্র যুব দলের ছেলেরা বেশি মারা গেছে, সংখ্যার দিক থেকে বেশি মারা গেছে, ছাড়ে নাই। তো এখন প্রধানমন্ত্রীকে এই জায়গায় রুথলেস হতে হবে। তো দেশে আপনার দুর্নীতি এবং এইভাবে জাতীয়তাবাদের নামে, আমি বিএনপি করির নামে যে তিনি তার অবস্থান শক্ত করতে চাইবে। আমার প্রশ্ন হচ্ছে 17 বছর ধরে যে দলটা মজলুম ছিল, রাস্তাঘাটে যাদের ঘুমোতে হচ্ছিল হাসিনার এই পেটোয়া বাহিনীর কারণে, তারা হঠাৎ করে আপনি জুলুমবাজ হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করতে পারবো কিভাবে? দেখেন, এটা অনেকে স্যাবোটাজও হইতে পারে না, অনেক কথাই অন এয়ারে বলা যাবে না। আপনার মাথা যদি পছন্দ থাকে, আপনার নিচে পছন্দ হবেই। আপনার উপরে করে না, উপরে করে তো নিচে আপনি এই গ্রামে গঞ্জে বাড়ি নাই, ঘর নাই, এগুলো এক্সপেল করছেন। একটা পার্টির থেকে এক্সপেল করাটা তো এখন পানিশমেন্ট মনে করে না। তাকে জেলে ঢুকান, যে দুর্নীতি করে, সন্ত্রাস করে, যে মাদক ব্যবসা করে, সোজা তাদের জেলে ঢুকানো তো একটা প্রসিডিউর আছে। কোনো প্রসিডিউর লাগবে না। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, শেখ হাসিনাই করে থুয়ে গেছে। এইটাতে খালি ঢুকায় দিলেই হইল, পড়ে থাক 5 বছর, আমি নিরাপদে সরকারটা চালাই, তুই জেলে থাক, খাওয়া দাওয়া ভালো দেন প্রয়োজনে। কিন্তু দেশে যারা অনাচার তৈরি করে তাদেরকে তো রুথলেস হতে হবে। এখন যদি আপনি গোপনে গোপনে ধরে দেন 266 জন সাংবাদিক ধরে নিয়ে রাখছেন, আমার বক্তব্য হলো ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে কেউ না, তাদের আপনি হিয়ারিং হবে না কেন? অপরাধ করেছে তার বিচার করেন, কিন্তু হিয়ারিং দেন। সে আইনে যদি স্বাধীনভাবে আইনের শাসন চলতে দেন, সে জামিন পেলে জামিন পাক, কিন্তু ধরে নিয়ে জেলে দেবেন কেন? কিন্তু আমার বক্তব্য ওই জায়গায় দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এদের মাপ দেওয়া উচিত না। এদের ওই আইন, এখন আইন বাতিল করেন না কেন? 1974 সালে আইন তাহলে বাতিল করেন না কেন? এটা প্রয়োগ যদি না করে, এটা একটা কালো আইন রাখে কেন? আর কালো আইন তো কালো লোকের জন্যেই, ঢুকাই দিক এটাতে।